মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কন্টেম্পট সেলে রাখা যাবে না। আজ এই যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, দণ্ডবিধিতে কন্টেম্পট সেলে রাখাই এক ধরনের শাস্তি। অতএব মৃত্যুদণ্ডের রায়ের পর আসামিকে কন্টেম্পট সেলে রাখা হলে তা দুইবার সাজার সমান হয়। বর্তমানে সারা দেশে যত আসামি কন্টেম্পট সেলে আছে তাদের আগামী 2 বছরের মধ্যে সাধারণ সেলে সরিয়ে নিতে বলা হয়েছে রায়। আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হওয়ার পর কারা কর্তৃপক্ষ সেই আসামিকে নিয়ে কারাগারের একটি বিশেষ নির্জন কক্ষ বা কন্টেম্পট সেলে রাখে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লার কারাগারের কন্টেম্পট সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি 2021 সালের 3 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন, যাদের আপিলের বিচার চলছে হাইকোর্টে। পরের বছরের 5 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন। ওই রুল নিষ্পত্তি করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা অবৈধ ঘোষণা করে রায় দিলেন। হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে না। আমাদের দেশে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্ত শুনানি হয় না। তিনি বলেছেন, অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। তবে স্বাস্থ্যগত কারণ, সংক্রামক রোগ ও সমকামিতার অভ্যাস আছে এমন বিশেষ আসামিকে কারা কর্তৃপক্ষ কন্ডেম সেলে রাখতে পারবে বলে বলা হয়েছে রায়ে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে, এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কি। আগামী 2 বছর সময় দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। সংবিধানের 111 অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে, হাইকোর্টেরটা সবার বাধ্য এবং সুপ্রিম কোর্টেরটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমরা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।